Ready. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফি লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেটি আছে, সেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংলগ্ন নতুন যেটি আউটডোর স্টেডিয়াম বা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস 2 নামে পরিচিত, সেই গ্রাউন্ডস 2তে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এবং এখানে কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে, আগামীকাল রোববার থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ, যেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ওয়ান ডে ফরম্যাটের টুর্নামেন্ট, সেটি শুরু হচ্ছে এবং আগামীকাল থেকেই এই দুটি মাঠে খেলা অনুষ্ঠিত হবে। এবং নয়নাভিরাম সৌন্দর্যের অসাধারণ যে নতুন গ্রাউন্ডসটি তৈরি করা হয়েছে, সেই গ্রাউন্ডসে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন যে দলগুলো আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান তিনি কিন্তু আসছেন যুক্তরাষ্ট্র থেকে। ইতিমধ্যেই আমরা যতটুকু অবগত হয়েছি, সাকিব ফ্লাইটে আছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি সিলেট এসে পৌঁছাবেন এবং বিকেলের দিকে খুব সম্ভবত এখানে কিছুটা হলেও তিনি নেট প্র্যাকটিস সেরে নেবেন। আমাদের ঠিক চোখের সামনে যারা প্র্যাকটিস করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের অন্যতম টেস্ট খেলোয়াড় নাইম ইসলাম, যাকে দেখা যাচ্ছে কয়েকজন খেলোয়াড়কে নিয়ে নর্থ জোনের খেলোয়াড় যারা তারা এই জায়গাটিতে প্র্যাকটিস করে নিচ্ছেন। নাইম ইসলাম বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্টেও যার সেঞ্চুরি ছিল, সেই নাইম ইসলাম এখন যে গ্রাউন্ডসটি আছে সেই গ্রাউন্ডসে প্র্যাকটিস সেরে নিচ্ছেন, তাদের সর্বশেষ প্র্যাকটিস। এবং সাথে জাতীয় দলের আরেক তারকা খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি। অনেক খেলোয়াড়ই এই জায়গাটিতে প্র্যাকটিস সেরে নিচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দর্শক, আরিফুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি। নবনির্মিত যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডসটি কিন্তু অসাধারণ সুন্দর, যেটি এক সময়কার দুধু মরুভূমি ছিল, বালুচর ছিল, টিলা ছিল কোনো একটা সময় এই জায়গাটি। এবং এখন কিন্তু এই জায়গাটিকে পুরোপুরি ভাবেই বদলে ফেলা হয়েছে। এবং যে দর্শকদের বসার জন্য যে আসনটি আছে, দর্শকদের বসার জন্য যে জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু একদমই ন্যাচারাল, অর্থাৎ টিলার একটা অংশকে রাখা হয়েছে এখানে দর্শকদের বসার জন্য। একদমই ইউরোপ, যে আফ্রিকার যে বা নিউজিল্যান্ডের অনেকগুলো মাঠে আমরা যেটা দেখে থাকি, ঠিক সেরকমই কিন্তু এই জায়গাটিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বসার জন্য খুব আলাদা করে কিন্তু গ্যালারি তৈরি করা হয়নি। এখানে টিলার উপরেই মূলত দর্শকরা দেখতে পারবেন। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোভিডের কারণে যেটি হয়েছে, কোভিড পরিস্থিতি খুব একটা ভালো না হওয়ায় এই যে টুর্নামেন্টটি আগামীকাল থেকে শুরু হবে, বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ান ডে ফরম্যাটের ম্যাচ, সেখানে কিন্তু দর্শকদের প্রবেশের অনুমতি নেই। অর্থাৎ দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন না। তবে এই খেলাগুলো কিন্তু সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে, আমরাও মাঠে থাকব, আপনাদেরকে সর্বশেষ খবর, সব ধরনের খবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র যে সাকিব আল হাসান এই টুর্নামেন্টটি খেলতে এসেছেন সেটা নয়, বাংলাদেশের ওয়ান ডে ফরম্যাটের ক্যাপ্টেন যিনি আছেন তামিম ইকবাল খান, তামিম ইকবালও কিন্তু এই টুর্নামেন্টে খেলার জন্য দীর্ঘদিন পরে ওয়ান ডে ফরম্যাটে ফিরে আসার চেষ্টায়। এছাড়াও টি-20 ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ, পেস সেনসেশন এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সহ মোটামুটি বলা চলে দেশের অগ্রভাগের প্রথম সারির যারা খেলোয়াড় আছেন, তারা এই মাঠে টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। আমরা এখন আছি সিলেট গ্রাউন্ডস 2-তে আছি, যেটি আউটার স্টেডিয়াম নামে পরিচিত, এবং পুরো মাঠটি আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। দর্শক, বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ক্রিকেটের সবকিছুই কিন্তু চূড়ান্ত। চলতি মাসের 21 তারিখ থেকে মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর। এবং যে লড়াইয়ের ময়দানে কিন্তু সিলেটেও 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে 7, 8 এবং 9 তারিখে। এবং আগামী রোববার, অর্থাৎ আজকে শনিবার, রবিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ান ডে টুর্নামেন্ট। এবং সেই ওয়ান ডে টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে শেষ মুহূর্তের যে প্রস্তুতি আছে সেটা সেরে নিচ্ছেন এই টুর্নামেন্টে যারা খেলতে এসেছেন। ইতিমধ্যেই 4 দিনের ফরম্যাটের যে ম্যাচগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে এই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান সহ তারকা যত খেলোয়াড় আছেন বাংলাদেশের প্রায় সবাই কিন্তু এই টুর্নামেন্টে খেলবেন।
বায়ুবাবল এবং কোভিডের সমস্যার কারণে এই টুর্নামেন্টটি আসলে সিলেটের অনেক দর্শকই কিন্তু খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন, অনেকেই কমেন্টস করছেন। এটা আসলেই ব্যাড লাগ যে আসলে দর্শকদের প্রবেশের ব্যাপারটি এখনো কিন্তু ফাইনাল করা হয়নি, যে কারণে আসলে মাঠে বসে এই বিসিএল টুর্নামেন্টের খেলা দেখাটা বোধহয় সম্ভব হবে না সিলেটের দর্শকদের জন্য। লাঙ্গার ভার্সন শেষ হয়েছে গত বৃহস্পতিবার এবং বিসিবি দক্ষিণাঞ্চলকে 4 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ওয়ালটন মধ্যাঞ্চল সেন্ট্রাল জোন এবং দেশের 8 বিভাগকে 4টি অঞ্চলে ভাগ করে এই বিসিএল টুর্নামেন্টটি আয়োজন করা হয়। ঢাকা বিভাগ, ঢাকা মেট্রো নিয়ে গঠিত ওয়ালটন মধ্যাঞ্চল, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগকে নিয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল এবং বরিশাল বিভাগ ও খুলনা বিভাগকে নিয়ে বিসিবি দক্ষিণাঞ্চল এবং রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগকে নিয়ে বিসিবি উত্তরাঞ্চল দল গঠিত করা হয়েছে। এই 4টি দল আগামীকাল থেকে মাঠে নামবে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে গ্রাউন্ডস 2 থেকে সর্বশেষ যে পরিস্থিতি। প্লেয়াররা প্র্যাকটিস করছেন, শেষ মুহূর্তের ঝালাই চলছে এবং অনেক দিন পরে সিলেটের মাঠে ক্রিকেট ফিরছে। সেই 2020 সালের মার্চে সবশেষ যে আন্তর্জাতিক খেলাটি হয়েছিল, এরপরে কিন্তু খুব একটা বড় টুর্নামেন্ট আমরা এখানে লক্ষ্য করিনি, যদিও আফগানিস্তানের অনূর্ধ্ব 19 দল এই জায়গাটিতে খেলে গেছে এবং আফগানিস্তান অনূর্ধ্ব 19 এবং বাংলাদেশ অনূর্ধ্ব 19-এর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে কিন্তু 3-2 সিরিজ জিতেছিল বাংলাদেশ, যদিও শেষ দুটি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারেনি। দর্শক, 2015 সালে বিসিএল এর লঙ্গার ভার্সনের পরিবর্তনে হয়েছিল ওয়ানডে ফরম্যাটের ম্যাচ। আমরা খুব সম্ভবত দূর থেকে যাকে দেখতে পাচ্ছি, একটু জুম করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বাংলাদেশের কারা চিনতে পারছেন এই খেলোয়াড়কে? আফতাব আহমেদ বলার অপেক্ষা রাখে না, এখন কোচিং এ মনোযোগ দিয়েছেন আফতাব এবং বাংলাদেশের এক সময়কার মারমার কাট ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার সাথে সেই যে আমাদের জয়টা 2005 সালে, সেই ম্যাচে কিন্তু জেসন গিলেস্পিকে একটা 6 মেরেছিলেন আফতাব। যখন বাংলাদেশের জয়ের একদম দ্বার প্রান্তে চলে এসেছে, তখন কিন্তু আফতাব সেই ম্যাচে একটা 6 মেরেছিলেন এবং নানা বড় অনেক ইনিংস আছে আফতাবের। দর্শক দেখতে পাচ্ছেন কোচিং এ মনোযোগ দিয়েছেন আফতাব আহমেদ, নর্থ জোনের কোচ হিসেবে কাজ করছেন তিনি। এবার লঙ্গার ভার্সন শেষ করে ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াচ্ছে খেলা। মূলত প্রিমিয়ার লিগের আগে ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতি থেকে বেরিয়ে আসতে এবার এই ফরম্যাটের আয়োজন করেছে বিসিবি এবং বিপিএল এর আগে এই টুর্নামেন্ট, ওয়ানডে টুর্নামেন্ট ক্রিকেটারদের প্রস্তুতিতেও কিন্তু ভিন্ন মাত্রা যোগ করেছে। যেহেতু সবগুলো খেলাই মিরপুর কেন্দ্রিক হয়ে থাকে, সেখানে আজকে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের 2টি মাঠ আছে এবং সেখানে খুব সহজেই কিন্তু টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়ে যাবে এবং আপনারা যে মাঠের ভিউটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এই মুহূর্তে শীতের দিন হলেও এখন মোটামুটি ভালোই গরম অনুভূত হচ্ছে। তারপরেও মাঠের ভেতর একটা অন্য ধরনের স্বস্তি কাজ করছে এবং এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি কিন্তু প্রেস বক্স, তারপরে খেলোয়াড়দের ড্রেসিং রুম সহ আনুষঙ্গিক সব ধরনের সুযোগ সুবিধার জন্য এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে এবং এটি ছাড়া কিন্তু এই গ্রাউন্ডসে আর কোনো ধরনের স্থাপত্য রাখা হয়নি, পুরোটাই ন্যাচারাল। দর্শক, বাদাম বাগিচা হয়ে আগে যারা স্টেডিয়ামে ঢুকতেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ভেন্যু যেটি ছিল, সেখানে ঢুকতেন, এই জায়গাটিকে কিন্তু একদমই ভিন্নভাবে তৈরি করা হয়েছে এবং এখানে আজকে বিসিএল এর প্রস্তুতি হিসেবে যারা দলগুলো আছেন তাদের প্রস্তুতি চলছে এবং আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে এখানে এই মুহূর্তের অবস্থা। বিসিবি টুর্নামেন্ট কমিটি যেটা জানিয়েছে যে এই টুর্নামেন্টে রোববার থেকে মাঠে গড়াবে বিসিএল ওয়ানডে। 4 দলের এই টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলে শীর্ষ 2 দল খেলবে ফাইনাল। 4 দলের এই টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে, পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল তারা ফাইনালে খেলবে এবং 9, 11 এবং 13 জানুয়ারি দুটি করে হবে 6টি ম্যাচ এবং ফাইনাল হবে 15 জানুয়ারি, অর্থাৎ খুবই শর্ট টাইমের মধ্যেই আসলে পুরো টুর্নামেন্টটি শেষ করার প্রক্রিয়া চলছে। দর্শকদের জন্য দুঃসংবাদ হচ্ছে, তারা মাঠে বসে খেলা উপভোগের কোনো সুযোগ পাচ্ছেন না। করোনা মহামারী পরিস্থিতিতে মাঠে কোনো দর্শক প্রবেশের
অনুমতি নেই বলে আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যিনি ভেন্যু ম্যানেজার আছেন জয়দীপ দাস সুযোগ। এবং সাংবাদিকদের এখানেও প্রবেশে কিন্তু অনেকটা কড়াকড়ি রাখা হচ্ছে, বায়া ভাবলের মধ্যে আছেন ক্রিকেটাররা, যে কারণে নিরাপদ দূরত্ব বজায় রেখেই কিন্তু এই যে আহ, অনুশীলন আছে বা ম্যাচ আছে সেগুলো কাভার করার জন্য বলা হয়েছে। অবশ্য কোনো একটি চ্যানেলে সবগুলো ম্যাচ সম্প্রচার করা হতে পারে বলেও একটা আভাস আছে। হয়তো আজকালকের মধ্যেই সেই বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। গতকাল শুক্রবার থেকে এই টুর্নামেন্ট খেলতে সিলেট আসা শুরু করেছেন দলগুলো। তাদেরকে রাখা হয়েছে নগরীর 5 তারকা যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে রাখা হয়েছে। এবং বিপিএল এর আগে বিসিএল এর যে ওয়ান ডে টুর্নামেন্ট, সেখানে কিন্তু নিজেদের প্রস্তুতি সেরা মঞ্চ আহ, হিসেবেই নিচ্ছেন ক্রিকেটাররা। এই ওয়ান ডে টুর্নামেন্টের মাধ্যমে আসলে নিজেদের প্রস্তুত করে নেওয়ার প্রক্রিয়াতে আছেন তারা। এই টুর্নামেন্ট খেলতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব আল হাসান, এবং আজকে বিকেলেই হয়তো এই মাঠে প্র্যাকটিসে নামবেন তিনি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আঙ্গুলের চোট থেকে ফেরার উপলক্ষ হিসেবে পাচ্ছেন এই টুর্নামেন্টকে। এবং সেই সাথে কিন্তু এই টুর্নামেন্ট খেলবেন টি-20 অধিনায়ক মাহমুদুল রিয়াদ এবং পেসার মুস্তাফিজুর রহমানও। গতকাল মুস্তাফিজ নেটে অনেকক্ষণ বল করেছেন। আজকে যদিও তাকে নেটে সকালের দিকে হয়তো বোলিং এসেছিলেন, আমরা তাকে পাইনি। এই টুর্নামেন্টটি খেলার জন্য কিন্তু প্রস্তুতি শুরু করেছেন মাশরাফি বিন মুর্তজাও। তবে পিঠের ব্যথা তার পুরোপুরি সারেনি। যদি নিজেকে ফিট মনে করেন তবে 2-1টি ম্যাচে তাকে দেখা যেতে পারে। আজকে এই টুর্নামেন্টের যে আহ, শুরু হচ্ছে এবং শুরু হওয়ার আগে যে প্রস্তুতির ব্যাপারটি আছে সেখান থেকে কিন্তু দেখে মনে হচ্ছে যে এটি বাংলাদেশের ভেতরে কোনো মাঠ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন যে মাঠগুলো আছে সেই মাঠের মতো কিন্তু এখানকার পরিবেশ। যখন আসলে কোভিডের ব্যাপারে আমাদের যখন একটু হলেও দেশে স্থবিরতা আহ, স্থিতিশীলতা ফিরবে, ঠিক তখনই কিন্তু আসলে দর্শকরা এইসব মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। আপাতত কিন্তু দর্শকদের খেলা দেখার খুব একটা সুযোগ নেই। আগামীকাল থেকেই খেলা শুরু হবে। টিকিটের কোনো ব্যবস্থা নেই, কারণ দর্শক প্রবেশের কোনো অনুমতি রাখা হয়নি। দূরে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি একটু জুমিং করে যদি দেখানোর চেষ্টা করি এই জায়গা থেকে, খুব সম্ভবত এনামুল হক বিজয়কে দেখা যাচ্ছে। এনামুল হক বিজয়ের দল তারা সেখানে প্র্যাকটিস শুরু নিচ্ছেন। এবং সব মিলিয়ে বলা চলে যে দারুণ একটা আবহ বিসিএল ক্রিকেটকে উপলক্ষ করে আহ, আগামীকাল থেকে শুরু হচ্ছে বিসিএল ক্রিকেট। দর্শক, আমরা এই টুর্নামেন্টের সব ধরনের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং সাকিব আল হাসান খেলছেন, তামিম ইকবাল খেলবেন, মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন, মাশরাফি বিন মুর্তজা প্রবাবলি চান্স আছে, তারও খেলার সুযোগ আছে, এবং মুস্তাফিজ আছেন। এছাড়াও দেশের যারা ক্রিকেটার আছেন সবাই কিন্তু এই বিসিএল টুর্নামেন্টে খেলবেন। যদিও নিউজিল্যান্ড সফরে থাকায় বা জাতীয় দলের অনেক ক্রিকেটারই এই টুর্নামেন্টটি মিস করছেন, তারপরেও বলা চলে যে জাতীয় দলের খেলার পাশাপাশি আহ, বাইরে যারা ক্রিকেটার আছেন তাদের খেলাটি মাঠে রাখার জন্য এ ধরনের উদ্যোগ আসলে খুবই চমৎকার।
প্রিয় দর্শক, বাংলা ভিউ লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল প্রস্তুতি শুরুর খবর, যেখানে খেলবেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান সহ দেশের সব ক্রিকেটার। আমরা আপনাদেরকে সেই টুর্নামেন্টের সব খবর জানানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।